এই তেলের বোতল কেমন আনছেন? এই যে তেলের বোতল আবার আমার আগে আরেক মামি আনছে। আপনি কি শুধু তেলই দিবেন? আদা রসুন জেরিনের মা দিল। ও মানে দুইজনের আদা রসুন একসাথে, আর দুইজনের গরম মশলা একসাথে। একজন ওই তেলের বোতল আনছে, আরেকজন এই তেলের বোতল আনছে। এটার নামে হচ্ছে জুলাবাতি, সবাই সমান দিয়ে দিয়ে করা লাগবে। হে গাইজ, আজকে চলে আসলাম জুলাবাতি রেসিপি নিয়ে। তো জুলাবাতি অনেকেই খেলেন, তো আজকে আমি খেলবো। আমি যখনই গ্রামের বাড়িতে আসবো তখনই হচ্ছে জুলাবাতি খেলবো। তো আমরা আজকে খেলবো, আমরা 4 ফ্যামিলি মিলে হচ্ছে আজকে জুলাবাতি খেলবো। তো আমরা হচ্ছে লার্কির চুলাতে হচ্ছে জুলাবাতিটা আর কি মানে খেলবো। আর হচ্ছে মানে বাহিরে রান্না করতে পারলাম না, দুঃখের বিষয়, এই কারণে যে বাহিরে বৃষ্টি হচ্ছে এই কারণে। আর আমরা সন্ধ্যার টাইম হচ্ছে জুলাবাতি খেলতেছি। তো আমরা নিলাম কি, আর হচ্ছে এখানে নিচে হচ্ছে 4 কেজি ব্রয়লারের মুরগি। তো মুরগিগুলা কেটে ধুয়ে তো এখন মানে প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আর রান্নাটা করবে হচ্ছে আমার মামি, আমার বড় মামি। আমার বড় মামির হাতের রান্না হচ্ছে অনেক টেস্টি। তো দেখো দিয়ে দিছে হচ্ছে মুরগিগুলা, ধুয়ে রাখা মুরগিগুলোর মধ্যে লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিল হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে হচ্ছে এটাকে দিয়ে দিব আর মরিচের গুঁড়া দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখাবে। মাখায় তারপরে হচ্ছে এটাকে মানে ভাজবে। আর মামি সবসময় হচ্ছে ব্রয়লারের মুরগি রান্না করলে এইভাবে আছে না, মানে হলুদ মরিচ মাখায় তারপরে হচ্ছে ভেজে নেয়। আর মামির হাতে মুরগিটা অনেক বেশি টেস্টি হয়, তাই মামিকে দেওয়া হয়েছে রান্নার দায়িত্ব। দেখো মামি কিভাবে কোনো হাত না লাগাই হচ্ছে করলো, মানে মাখায় নিল আর কি মশলাগুলা। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিছে হচ্ছে মানে ব্রয়লারের মুরগিগুলা। তো ব্রয়লারের মুরগিগুলা মানে হইতেছে। আর ওই যে পাশের চুলাতে দিছে হচ্ছে ভাত, ওটাতে ভাত 4 ফ্যামিলি 4 ঘর থেকে সমান পরিমাণে সব কিছু দিয়ে হচ্ছে এটা করা হইতেছে। আর জোলাবাতির নিয়মটাই এমনই, যারা জোলাবাতি খেলো তারা খুব ভালো করেই জানো। তা আমার না হ্যাপি লাগে, হ্যাঁ জুলাবাতি খেলতে আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। তো এই যে দেখো মানে এক একজনের ঘর থেকে এক একটু দিয়ে দিছে, আরও আসতেছে। এটা হচ্ছে 2 জনের ঘর থেকে দিছে গরম মশলা আর হচ্ছে মানে আদা রসুন পেস্ট। আরও আছে যে একজনের তেল নিয়ে আসছে। আর যে রান্না করতেছে সে হচ্ছে আমার বড় মামি, ওনারটা তো আছেই। তার 2 ফ্যামিলিরটা একটু পরে আসতেছে। আর এখানে রাখছে হচ্ছে কি দেখো, মানে মুগ ডাল আর হচ্ছে বুট ডাল আছে না, যেটাকে বলে অ্যাঙ্কর ডাল। হ্যাঁ, এই অ্যাঙ্কর ডাল 2টাকে সমান পরিমাণে নিয়ে ভেজে নিছে। এটাকে হচ্ছে মুরগির হাড়গোড় দিয়ে রান্না করা হবে। আর এই যে দেখো আরেকজন আবার তেল নিয়ে আসছে। তো এইখানে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। তো এই ভয়েসটা আমি আর দিলাম না, আমি পরবর্তীতে হচ্ছে ভয়েস দিলাম আর কি। তো এখানে সব কিছুই আছে, কাঁচামরিচ, গরম মশলা, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ, মানে সবাই সব কিছু হচ্ছে সমান সমান আনিছে আর কি। এগুলো নিয়ে আমরা অনেক মজা করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম আর কি। তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। তো এইখানে দেখো মামি এখানে মুরগি ভাজতেছে, আর আমি এখানে দেখতেছি যে কত বড় একটা তেজপাতা মামির উঠোনের মধ্যে হয়ে আছে। তেজপাতা গাছ, এটা এখান থেকে নিয়ে কিন্তু ডালের মধ্যে আর হচ্ছে মুরগির মাংসের মধ্যে তেজপাতাটা দিবে। আর তেজপাতা গাছে দেখো কত তেজপাতা ধরে আছে। এই যে আরেকজন হচ্ছে তেল নিয়ে আসছে। তো এটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম। আর এই যে হয়ে গেছে, হ্যাঁ 4 জনের ঘর থেকে আনা হয়ে গেছে। এখানে 3 জনেরটা আছে, বড় মামিটা এখনও দেয় না, একটু পরে আসবে আর কি। তো মামি হচ্ছে রান্না করতে করতে কাঁঠাল খাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে আর কাঁঠালের সিজন চলতেছে, কাঁঠাল তো খাইতে হবে না। তো এই যে কতগুলো ভেজে নিচ্ছে দেখো। ব্রয়লার মুরগি অনেকগুলো মাংস, তো 4 কেজি মাংস, তো ভাজতে তো মেলা সময় লাগে। তো আমি স্কিপ করলাম না, স্কিপ না করে আমি হচ্ছে মানে এগুলো দেখাচ্ছি, কারণ জোলাভাতি কেন আমি স্কিপ করব। তো ভেজে রাখা ডালগুলো হচ্ছে ধুয়ে, মুগ ডাল আর হচ্ছে অ্যাঙ্কর ডালগুলো ভেজে রাখছে না, ওগুলো হচ্ছে ধুয়ে পানিতে ভিজায় রাখছে। পানিতে ভিজায় রাখলে হবে কি, এটা হচ্ছে না জলদি সিদ্ধ হয়ে যাবে। এই কারণে হচ্ছে এটা কি করছে, তো লার্কির চুলা দাম ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখো এই যে সবগুলো হচ্ছে মানে ভেজে নিছে। আর এই যে দেখতেছো পা, তারপরে হচ্ছে পাকা মানে মুরগির পাক, তারপরে হচ্ছে সিনামিনা ডানা যা আছে না, ওগুলা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হবে। আর এটা আছে না মিলাদের ডাল, মানে আমাদের এখানে হচ্ছে হয় কি, মিলাদ পড়াইলো না গরুর মাংসের হাড়গোড় দিয়া বা হচ্ছে মুরগির হাড়গোড় দিয়ে হচ্ছে ডালটা রান্না করা হয়। এই ডালটা অনেক বেশি টেস্টি হয়। আর আমি তো ফার্স্ট টাইমে বললাম যে মামির হাতে রান্না অনেক বেশি মজা। তো মামি এখন আবার হচ্ছে আরেকটা হাঁড়ির মধ্যে মুরগির মাংসগুলো ভাজা শেষ, তো হচ্ছে মা আরেকটা কড়াইতে দিয়ে দিল। তো এই মাঝখান দিয়ে আমি হচ্ছে ভিডিও করতে পারি না, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তাই এসে দেখি মামি একদম কষায় মশা শেষ। বিশ্বাস করবে না গাইজ, মামি যখন হচ্ছে এই মাংসটা কষাচ্ছিল এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মানে মনটা চাইতেছিল যে আমি এখনই খাইনি, মানে এমন অবস্থা। তো দেখো ফাইনালি গাইজ আমি আর কোনো ভিডিওই করতে পারি না, ডাল রান্না করতে পারি না, কারেন্ট চলে গেছিলো, অন্ধকার বৃষ্টি হচ্ছিল। তো ফাইনালি আমাদের জোয়াবাতি হয়ে গেছে।
তো এই যে দেখো ডাল যে রান্না করছে মুরগির হাড়গোড় দিয়ে, সেটা দেখো কতগুলা হয়েছে, বড় বড় পাতিলে কিন্তু হচ্ছে রান্না করিছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না এই কারণে যে হচ্ছে ফোন, তো ফোনে তো অত কিছু বড় বোঝা যায় না। আর সেই লেভেলের গরম, তাই আমি ওড়না দিয়ে ধরতেছি। এই যে মুরগির মাংস কিন্তু অনেকগুলা, কিন্তু মনে হচ্ছে যে অনেক কম, মানুষও তো মেলাগুলা, 4 ফ্যামিলি, হ্যাঁ একটা ফ্যামিলিতে ভালোই সদস্য আছে আর কি। আর ওই হাঁড়িতে হচ্ছে ভাত রান্না করে রাখছে, ভাত আরও একটা ছোট পাতিলে রান্না করছে, শর্ট পড়লে আবার ওটা নিবে, ওটা আবার রান্নাঘরে আছে, ওটা এখনও নিয়ে আসে নাই। তো বৃষ্টির কারণে আমি হচ্ছে ভিডিওগুলো করতে পারি নাই, কীভাবে ডাল রান্না করছে কি আসে ওইসবগুলো আমি দেখাইতে পারি নাই। মানে চুলাবাতিটা রাত্রেবেলা হয়ে গেছে আর কি, বৃষ্টির কারণে আমাদের ভিতরে রান্না করার কারণে রাত্রেবেলা হয়ে গেছে। তো মানে খুব খারাপ লাগছে আর কি। এমনিতে খাইতে অনেক মজা লাগছে। তো আমরা সবাই খাইতে বসে পড়ছি, দেখো প্লেট দিয়ে দিয়ে। আমি আরোগুলা দেখাচ্ছি না, কারণ ওগুলো হচ্ছে বড় বড় মানুষ, আমি শুধু বাচ্চাদের প্লেটগুলো দেখাচ্ছি আর আমারটা দেখাচ্ছি। দেখো আমাদেরকে হচ্ছে খাইতে দিছে, মানে কি বলবো গাইজ, এত বেশি মজা হয়েছে না, মানে একটু ঝাল ঝাল হয়েছে। দেখো ডাল যে রান্না করছে মুরগির হাড়গোড় দিয়ে, ওগুলো হচ্ছে মানে আমি দেখাই দিচ্ছি। আর দেখো সবগুলো বাচ্চা কাচ্চা, মানে মামার তো ভাই বোন যারা আছে, মানে 4 ফ্যামিলির লোকজন আরও আছে নিচে, ওগুলো আমি দেখাবো না, কারণ ওগুলো মহিলা মানুষ, ওরা পর্দা করে, ওদেরকে দেখানো যাবে না এই কারণে। তো আমি খাইতেছি গাইজ, অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক